আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, তার পরিচয় নিয়ে, তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, তার জীবনী সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার মধ্যে আমরা চলে যাচ্ছি। আলোচনার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি একটা লাইক করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তিনি নবী রূপে পৃথিবীতে আবির্ভাব হয়েছেন। অতএব যাকে সৃষ্টি করা না হলে এই আসমান, জমিন, পাহাড়, পর্বতমালা কিছুই সৃষ্টি করা হতো না, যার পদচারণায় পৃথিবী ধন্য হয়েছে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার পবিত্রতা এবং মহত্ব, ক্ষমা, ধৈর্যশীলতা, সততা, নম্রতা, পিতাচার, বদান্যতা, সততা, সুরুচিপূর্ণ মনোভাব এবং ন্যায়পরায়ণতা, উদারতা এবং কঠোর কর্তব্যনিষ্ঠ ছিল যার চরিত্রের ভূষণ। যিনি ছিলেন এতিম হিসাবে সকলের স্নেহের পাত্র, স্বামী হিসাবে প্রেমময়, পিতা হিসাবে স্নেহের আধার, সঙ্গী হিসাবে বিশ্বস্ত। যিনি ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, ন্যায় বিচারক, মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক। তিনি আর কেউ নন, তিনি হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক সময় পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অবস্থা অধঃপতনের চরম সীমায় নেমে গিয়েছিল। 70 খ্রিস্টাব্দের 29শে আগস্ট মোতাবেক 12ই রবিউল আউয়াল সোমবার প্রত্যুষে মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মাতা আমিনার গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। পূর্বেই পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। তৎকালীন অভিজাত পরিবারের প্রথা অনুযায়ী তার লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় বনি সাদ গোত্রের বিবি হালিমার উপর। সময় বিবি হালিমার আরেকটা পুত্র সন্তান ছিল। দুধপানের মুদ্দত তখনও শেষ হয়নি। হালিমা বর্ণনা করেন, শিশু মোহাম্মদ শুধু আমার ডান স্তনের দুধ পান করতেন। বাম স্তনের দুধ পান করাতে চাইলেও সে কখনো বাম স্তনের দুধ পান করতেন না। স্তনের দুধ তিনি অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। দুধ পানের শেষ নিয়ম পর্যন্ত তার বিদ্যমান ছিল। ইনসাফ ও সাম্যের আদর্শ তিনি শিশুকালেই দেখিয়ে দিয়েছেন। 5 বছর তিনি ধাত্রী মা হালিমার তত্ত্বাবধানে ছিলেন। এরপরে ফিরে আসেন মাতা আমিনার গৃহে। 6 বছর বয়সে তিনি মাতা আমিনার সাথে তার পিতার কবর জিয়ারতের জন্য মদিনায় আগমন করেন এবং মদিনা হতে প্রত্যাবর্তনকালে আবহাওয়া নামক এক স্থানে মা ইন্তেকাল করেন। এরপরে এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব অর্পিত হয় ক্রমান্বয়ে দাদা আব্দুল মুত্তালিব এবং চাচা আবু তালিবের উপর। সর্বশ্রেষ্ঠ যে মহামানব আবির্ভূত হয়েছেন সারা জাহানের রহমত হিসাবে, তিনি হলেন আজন্ম এতিম এবং দুঃখ বেদনার মধ্য দিয়েই তিনি গড়ে ওঠেন সত্যবাদী, পরোপকারী এবং আমানতদারী হিসাবে। তার চরিত্র এবং আমানত এবং সত্যবাদীদের জন্য আরবের লোকেরা তাকে আল আমিন নামে তার নাম ভূষিত করেছিলেন। বিশ্বাসী হিসাবে তাকে সকলে চিনতেন। বিশ্বাসী, যেমন আল আমিন এই নামটার অর্থ হলো বিশ্বাসী, এই নামেই তাকে সকলে ভূষিত করেছিলেন এবং এই নামেই সকলে তাকে চিনতেন। দর্শক, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনেক বড়, সেহেতু তার জীবনের বিস্তারিত আলোচনা করার জন্য আমরা ভিডিও পার্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানেই প্রথম পার্ট শেষ হয়ে গেল। এরপরে দ্বিতীয় পার্ট ইনশাআল্লাহ আমরা আবার আগামীকালকে পেয়ে যাব। দ্বিতীয় পার্টের জন্য আপনারা সকলেই অপেক্ষায় থাকুন। ইনশাআল্লাহ আগামীকাল আপনারা দ্বিতীয় পার্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমরা এটা পার্ট করে
আমরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক এবং নবীজির সুন্নাত অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে গড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এবং নবীজির সুন্নাত অনুসরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করে। আমিন। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।